আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আজকে আমি একটা অন্যতম আলোচনা নিয়ে এসেছি। আব্দুল্লাহ বিন আব্দুল রাজ্জাক এত সুন্দরভাবে আলোচনা করেছে আর এত মিষ্টি কণ্ঠে, মানে শুনলে অবাক হয়ে যাবে। শুনুন লেকচারটা, আশা করছি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। বলার সুযোগ থাকতো যে আল্লাহ হচ্ছেন ইলাহ। যখন আল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে হচ্ছে দুনিয়ার মানুষ লা ইলাহা, নেই কোনো ইলাহ, মানে যত জনকে তুমি ইলাহের সম্মান দিতে চাও, ইলাহের মর্যাদা দিতে চাও, সে যেই হোক, সে কবর হোক, মাজার হোক, পূজা হোক, তাবিজ হোক, কবজ হোক, দিবস হোক, দিন হোক, স্থান হোক, জায়গা হোক, কাল হোক, যা কিছু হোক, যাদেরকে তুমি ইলাহের সরিষার দানা পরিমাণ মর্যাদা দিতে চাও, এটাও কিন্তু অনুভব করতে হবে। শিরকের এর মধ্যেই শিরক চলে আসবে। সরিষার দানা পরিমাণ মর্যাদা যদি তুমি ইলাহের মর্যাদা থেকে, ইলাহের হক থেকে, ইলাহের একটা হক আছে, ইলাহের একটা অধিকার আছে, ইলাহ তোমার রব, তিনি তোমাকে খাওয়ায়, তোমাকে পান করে, তার একটা অধিকার আছে, তুমি তার অধিকার থেকে, তার হক থেকে, তার মর্যাদা থেকে সরিষার দানা পরিমাণ যে কাউকে দেও, তাদেরকে আগে লাথি দিয়ে, পা দিয়ে ভেঙ্গে পিষে দাও। এর মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহের যত অধিকার, হক, মর্যাদা, সম্মান যা কিছু আছে, তা একমাত্র পাওয়ার অধিকার কে রাখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখনই আপনি ইলাহের হক থেকে, ইলাহের মর্যাদা থেকে চুল পরিমাণ অন্য কাউকে দিবেন, তখন আপনি ইলাহের হককে শেয়ার করলেন। কি করলেন? শেয়ার করা বুঝেন তো? ভাগ করা বুঝেন তো? ওটেরই আরবি হচ্ছে শিরক করা। ওটেরই আরবি কি? শিরক করা। শিরক মানে শেয়ার করা, শিরক মানে ভাগ করা। ইলাহের যা মর্যাদা আছে, ইলাহের যা হক আছে, ইলাহের যা অধিকার আছে, ওখান থেকে চুল পরিমাণ অধিকার, সরিষার দানা পরিমাণ সম্মান যদি আপনি অন্য কারোর সাথে শেয়ার করেন, তাহলে আপনি শিরক করলেন। আর ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মহা অত্যাচার। কেন অত্যাচার? আপনার স্ত্রীকে খাওয়ান আপনি, আপনার স্ত্রীকে পরান আপনি, আপনার স্ত্রী যে ছাদের নিচে থাকে ওই ছাদ বানিয়েছেন আপনি, যে মাটির উপর থাকে ওই মাটি টাকা দিয়ে কিনেছেন আপনি, আপনার মাটিতে থেকে, আপনার ছাদের নিচে থেকে, আপনার খেয়ে, আপনার পরে আপনার স্ত্রী যদি আপনাকে না ভালোবাসে, অন্য কাউকে ভালোবাসে, তাহলে কি এটা জুলুম নয়? এটা যদি জুলুম হয়, তাহলে যিনি আপনার সৃষ্টিকর্তা, যিনি আপনার পালনকর্তা, যিনি আপনার জীবন মৃত্যুর মালিক, যিনি আপনার সকল কিছুর মালিক, আপনার রুজি রুটির মালিক, আপনার হায়াতের মালিক, মৌতের মালিক, যার জমিনে আপনি চলেন, যার আসমানের ছায়ায় আপনি চলেন, যার অক্সিজেন আপনি গ্রহণ করেন, যার সূর্যের বাতাস আপনি ভক্ষণ করেন, যার দেওয়া চোখ আপনি ব্যবহার করেন, যার দেওয়া হাত আপনি ব্যবহার করেন, যার দেওয়া মাথা, মেধা, ব্রেন আপনি ব্যবহার করেন, ওই আল্লাহর যদি কারো সাথে শরীক করেন, ওই আল্লাহর খেয়ে, ওই আল্লাহর পরে সিজদা যদি অন্য কোথাও গিয়ে করেন, আল্লাহর সামনে যদি সিজদা করার আপনার ভাগ্য না হয়, ওই হাত যদি অন্য কারো সামনে পাতেন, আল্লাহর সামনে হাত পাতার ভাগ্য যদি আপনার না হয়, তাহলে আপনার চাইতে বড় অত্যাচারী আর কেউ আছে? আর আপনি কার ওপর অত্যাচার করতেছেন? সামান্য ক্ষুদ্র সৃষ্টিজীব হয়ে মহাবিশ্বের মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার নিয়ে ছিনিমিনি খেলতেছেন, আল্লাহর হক, আল্লাহর মর্যাদা নিয়ে ছিনিমিনি খেলতেছেন, আল্লাহর উপর জুলুম করতেছেন। এই জন্য সব কিছু আল্লাহ বরদাস্ত করলেও শিরিক বরদাস্ত করবেন না। এই জন্য আল্লাহর রাসূলও শিরিক বরদাস্ত করেননি, কেননা শিরকে আল্লাহ কষ্ট পান, শিরকে মুমিন কষ্ট পায়, শিরকে আল্লাহর রাসূল কষ্ট পায়। আর আমি এবং আপনি সকাল সন্ধ্যায় আল্লাহর ইলাহের হক নিয়ে ছিনিমিনি খেলি এবং আল্লাহর সাথে শিরক করি। বাংলাদেশের রাস্তাঘাটে যত মূর্তি ঝুলানো আছে, আপনার বাড়িতে যত নেতা নেত্রীর মূর্তি ঝুলানো আছে, আপনার পিতা মাতার ছবি ঝুলানো আছে, অফিস আদালতে, যারই অফিস আদালত হোক, অফিস আদালতে যত ছবি মূর্তি রাখা আছে, যে দেশেরই অফিস আদালত হোক, সবই হচ্ছে আল্লাহর ইলাহের হক নিয়ে ছিনিমিনি খেলা, আল্লাহর ওপর
অত্যাচার করা, আর মুমিন এ অত্যাচার বরদাস্ত করতে পারে না। আপনি যদি মুমিন হন, আল্লাহকে ইলাহ হিসেবে মানেন, তাহলে 24 ঘন্টার মধ্যে আপনাকে এই সমস্ত মূর্তি ছবি সব ভেঙ্গে, যত দামেরই হোক, সোনার মূর্তি হোক আর আমেরিকা থেকে আর কোরিয়া থেকে আনা মূর্তি হোক, আপনার শোকেজে সাজানো, 24 ঘন্টার মধ্যে ভেঙে খান খান করতে হবে। কেননা এরা হচ্ছে আল্লাহর হক নিয়ে চিনিমিনি খেলা। সম্মানিত উপস্থিতি, শিরক অনেক ভয়াবহ অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া বানি আদম লাউ আতাইতানি বিকরাবিল আরজি খাতায়া, হে আদম সন্তান, যদি কিয়ামতের মাঠে আসমান জমিন ভর্তি গুনাহ নিয়ে উপস্থিত হও আর তার মধ্যে শিরক না থাকে, তাহলে আমি আল্লাহ আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সকল গুনাহ ক্ষমা করতে রাজি আছেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। আর আমাদের দেশের মুসলমানদের অবস্থা কত নিম্ন পর্যায়ের, যে জওহরলাল নেহেরু কংগ্রেসের নেতা, ভারত স্বাধীনতা আন্দোলনের নেতা, ইন্দিরা গান্ধীর পিতা জওহরলাল নেহেরু বলতেছে, যখন আজাদি স্বাধীনতা আন্দোলনের সময় মুসলমানেরা বলতেছে আমাদের আলাদা দেশ চাই পাকিস্তান, তখন জওহরলাল নেহেরু বলতেছে তোমরা আলাদা দেশ দিয়ে কি করবা, আমি তো ভারতের হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখি না। তাহলে বলেন কি আপনি ভারতের হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখেন না? তো বলেন না, মুঝে হিন্দু মুসলিম মে কোই ফার্ক নজর नहीं आता, হিন্দু মুসলমানের মধ্যে আমি কোনো পার্থক্য দেখতে পাই না। কেন? তো বলে হিন্দুরা মাটির উপর মূর্তি বানিয়ে পূজা করে, আর মুসলমানেরা মাটির নিচে শুয়ে থাকা বাবার পূজা করে। তো একজনের পূজা করার বস্তু মাটির উপরে, আর একজনের পূজা করার বস্তু মাটির নিচে। একজনেরটার নাম মা আর আরেকজনেরটার নাম বাবা, এতটুকুই পার্থক্য। এর বাইরে তো আমি মুসলমানদের আর হিন্দুদের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না, আর এটা বাস্তবতা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাকে এবং আপনাকে তাওহীদের গুরুত্ব এবং রব এবং ইলাহের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্য আমাকে এবং আপনাকে অনুভব করতে হবে। এখানে আর একটা জিনিস বলি, মাঝখানে শিরক কেন আসে, শিরক কেন তৈরি হয়? শিরক যারা তৈরি করে তাদের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে, তারা বলে শিরক এবং বেদাত দুটেই, সমাজে যত শিরক আর বেদাত প্রচলিত আছে তার একটা মূল কারণ হচ্ছে হুজুররাও বলে, পীরেরাও বলে, হিন্দু ব্রাহ্মণরাও বলে, খ্রিস্টান পাদ্রীরাও বলে, সিনাগগ ইহুদিদের রাব্বিরাও বলে, আরে তুমি অনেক গুনাহগার, তুমি কি আর ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতে পারো? তুমি কি আর ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে পারো? আল্লাহর কাছে কিছু বলতে হলে মাধ্যম লাগবে, আল্লাহর কাছে কিছু বলতে হলে লিংক লাগবে। প্রধানমন্ত্রী হাসিনার সাথে কি ডাইরেক্ট যোগাযোগ করা যায়? মাধ্যম ধরা লাগে, ওয়াস্তা ধরা লাগে। এই জন্য আপনাদের এলাকায় দেখবেন যে হুজুরকে ডেকে নিয়ে আসা হবে দোয়া করানোর জন্য, আছে না নাই? জানাজার সালাত শেষ হয়ে যাবে, তারপরে কবরে গিয়ে যদি হুজুর দোয়া না করে তাহলে বলবে যে হুজুর ভালো না, হুজুর দোয়া করলো না। না এরকম আপনাদের এলাকায়? তো আমি আসতেছি লিংক ভাইয়ার কথায়। এখানে একটা কথা বলে নেই দোয়া সম্পর্কে, যে দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিপদে পড়তেন তখনই বাদারা ইলা সালাহ, সালাতে দাঁড়িয়ে যেতেন। কিসের জন্য? দোয়া করার জন্য। সারা আলাইহা সালাতু ওয়াস সালাম যখন জালেম বাদশার কবলে বিপদে পড়লেন তখন উদ্ধারের জন্য সালাতে দাঁড়িয়ে গেলেন। কিসের জন্য? আল্লাহর কাছে দোয়া করার জন্য। আর বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকে যখন সিজদায় থাকে। আর সালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দোয়া। সালাত শব্দের শাব্দিক অর্থ কি? দোয়া। তাহলে আল্লাহু আকবার থেকে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত সবই শুধু দোয়ার জায়গা। কিসের জায়গা? দোয়ার জায়গা। সালাম ফিরানোর আগে যত ইচ্ছা তত দোয়া করেন, সিজদায় গিয়ে দোয়া করেন, রুকুতে গিয়ে দোয়া করেন, দুই সিজদার মাঝে দোয়া করেন। এবার সালাম যখন ফিরলেন তখন কি শেষ হয়ে গেল? দোয়া শেষ হয়ে গেল। কি শেষ হয়ে গেল? দোয়া শেষ হয়ে গেল। এটা মাথায় রাখতে হবে। সালাত শেষ হলো মানে কি শেষ হয়ে গেল? দোয়া শেষ হয়ে গেল। এবার আপনি যদি বলেন যে হুজুর দোয়া করলো না, তাহলে বুঝতে হবে আপনি জাহেল।
আপনি মূর্খ, আপনি অজ্ঞ, আপনি ইসলামের হাকিকত সম্পর্কে জানেন না, ইসলামের দর্শন সম্পর্কে জানেন না, ইসলামের অভ্যন্তরীণ গূঢ় তত্ত্ব সম্পর্কে জানেন না। সালাতুল জানাজা মানে দোয়া করার সালাত, সালাতুল জানাজা মানে মৃত ব্যক্তির জন্য দুয়ার সালাত। ওই সালাতুল জানাজায় আল্লাহু আকবার তাকবীর দিয়ে সূরা ফাতিহা, দ্বিতীয় তাকবীর দিয়ে দরুদ শরীফ, তৃতীয় তাকবীর দিয়ে যে দোয়া আল্লাহ এবং আল্লাহর রাসূল শিখিয়ে দিয়েছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। সারা দুনিয়ার সব হুজুর যারা কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে আপনার পিতার জন্য দোয়া করে দিবে, কেননা লিঙ্ক লাগবে, আপনি তো আর দোয়া করতে পারেন না, আল্লাহ তো পর, আল্লাহ তো আর আপনার নয়, আল্লাহর কাছে চাইতে হলে ভায়া লাগবে, মাধ্যম লাগবে, এই জন্য হুজুরকে ধরে নিয়ে এসেছেন। তো সারা পৃথিবীর সব হুজুর মিলে যত দোয়া করবে, আল্লাহর রাসূল এই দুটো দোয়াই যা শিখিয়ে দিয়েছে তার সরিষা সমপরিমাণও দোয়া করতে পারবে না। তো এই জানাজার সালাত দেওয়াই হয়েছে দোয়ার জন্য। জানাজার সালাতে আসসালামু আলাইকুম বলা হলো মানে কি শেষ হয়ে গেল? দোয়া শেষ হয়ে গেল। যত হাদিসের গ্রন্থ আছে, সুনানে আবু দাউদ, নাসাই, তিরমিজি, বুখারী, সালাম ফিরানোর পরে কি পড়তে হবে খুলে দেখেন। সালাম ফিরানোর পরে হচ্ছে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল হচ্ছে সালাম ফিরানোর পরে। আর সালামের আগ পর্যন্ত কি? দোয়া। তো সম্মানিত উপস্থিতি, যত শিরক এবং বেদাত সমাজে আছে তার একটা বড় মাধ্যম হচ্ছে যে আপনি নাকি ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে পারবেন না। এই যত লিঙ্ক এবং ভায়া আছে এগুলোকে লাথি দিয়ে ভেঙে দিতে হবে। হুজুরের যেমন আল্লাহ, আপনারও তেমন আল্লাহ। আপনি ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন। ইসলামের সবচেয়ে বড় দর্শন, সবচেয়ে বড় শর্ত, সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝে কথা বলতে কোনো মাধ্যম লাগে না। আপনি গুনাহ করেছেন, দরজা বন্ধ করে দিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আপনার পিতা মারা গেছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। অন্য কাউকে দোয়া করার জন্য ভাড়া করতে হবে। ইসলাম ভাড়াটে ধর্ম নয়, ইসলাম ভাড়া দিয়ে চলে না। তো যত শিরক বিদআত সমাজে প্রচলিত আছে, সব শিরক বিদআতের ভিত্তি হচ্ছে আপনি মনে করেন আল্লাহর কাছে কিছু চাইতে হলে মাধ্যম লাগবে। জি না, আপনার আল্লাহ, আপনি চাইতে শিখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাওয়াকে পছন্দ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আপনি যদি না চান তাহলে আল্লাহ রাগ করে। এটা হচ্ছে আল্লাহর দয়া। আল্লাহ হচ্ছেন আর রহমানির রহিম, পরম দয়ালু। রহমানের দয়া এমন দয়া, রহমানের দয়া এমন দয়া, রহমানের দয়া এমন দয়া যে তার নিকটে না চাইলে তিনি রাগ করেন। আর মানুষের দরবারে চাইতে যান, আজকে দিবে, কালকে দিবে, তারপরের দিন আপনাকে তাড়িয়ে দিবে, খারাপ ব্যবহার করবে। না হয় তারপরের দিন চাইতে গেলে খারাপ ব্যবহার করবে, না হয় তারপরের দিন চাইতে গেলে খারাপ ব্যবহার করবে। এটা মানুষের দয়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া হচ্ছে তার নিকটে না চাইলে তিনি রাগ করেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কারো যদি পায়ের জুতার ফিতা হারিয়ে যায়, শিসআনা আলাইহি, তাহলে পায়ের জুতার ফিতাও যেন কার কাছে চাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই। ফকিরের মতো হাত উঠিয়ে আল্লাহর কাছে ভিক্ষা করবেন। ফকিরি অনুভূতি ভেতরে থাকতে হবে। যেমন ফকির আপনার নিকটে এসে হাত পেতে ভিক্ষা করে, ওইভাবে আপনি আল্লাহর দরবারে হাত পেতে ভিক্ষা করবেন ফকিরের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে না মানে? অবশ্যই দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার জন্য বসে আছে। আপনার চাওয়ায় ত্রুটি আছে, আপনি চাইতে জানেন না, আপনি চাওয়া শিখেননি। আর দোয়া ও মুখুল ইবাদাহ, দোয়া করা হচ্ছে ইবাদতের সার নির্যাস। দোয়া করা আপনাকে শিখতে হবে। দোয়া করা শিখেন। যত শিরক এবং বেদাত সমাজে আছে সবই লিঙ্ক এবং ভায়াগুলোর মাধ্যমে টিকে আছে। ওয়াজটা শুনলেন তো কেমন লাগলো? আশা করছি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের ওয়াজ পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন, আর বেশি বেশি করে শেয়ার করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।